আমাদের পুলিশের এখানে ঘুষ খাওয়ার ব্যাপারটা, সেটা ব্যাপারে আমাদের তদন্ত টিম গঠন হয়েছে। আমরা সেখানে অভিযান চালাই। অভিযান চালিয়ে এখন পর্যন্ত আমরা 21 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি শিবগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে। এই মামলায় 20 জন এজাহার নামীয় আসামি, এছাড়াও 150 থেকে 200 জন অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। অভিযান চালিয়ে এখন পর্যন্ত আমরা 21 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে যারা এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আছে তাদেরকে ধরার অভিযান আমাদের অব্যাহত আছে। এখানে তো বলা হয়েছে যে আসামির যারা আত্মীয় স্বজন তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে, এ ব্যাপারে তো সত্যতা আছে এবং তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আর একটা যে অভিযোগ উঠেছে যে আমাদের পুলিশের এখানে ঘুষ খাওয়ার ব্যাপারটা, সেটা ব্যাপারে আমাদের পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে তদন্ত টিম গঠন হয়েছে। তারা তদন্ত করে দেখবেন, এর সত্যতা পাওয়া গেলে আমরা সত্যতার উপর নির্ভর করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব তার বিরুদ্ধে। আমরা আজকে টোটাল 21 জন আসামিকে কোর্টে প্রেরণ করেছি উক্ত মামলায়। আওয়ামী লীগের নেতাকর্মী ওইভাবে ছিলেন বলে আমাদের প্রাথমিক তদন্তে খুব বেশি উঠে এসেছে সেটা না, তবে তার আত্মীয় স্বজন বা সেখানকার এই আত্মীয় স্বজনের মধ্যে কেউ আওয়ামী লীগের সাপোর্টার থাকতে পারে, সে বিষয়ে আমরা তদন্ত করে দেখছি।